আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন সেনাপতি রয়েছে যিনি কোনো যুদ্ধে হারেননি? হ্যাঁ, আমি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথাই বলছি। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত দক্ষ। এবং আপনি যদি সে সময়কার ইসলামের ইতিহাসগুলো পড়েন এবং আরবদের ইতিহাসগুলো পড়েন, দেখতে পাবেন যে তিনি খুবই পরিচিত একজন যোদ্ধা ছিলেন। জীবনের শুরুর দিকে তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং উহুদের যুদ্ধে তার যুদ্ধ কৌশলের কারণে মুসলমানদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সে সময় কেউ কল্পনাও করেনি যে এই খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একদিন ইসলামের ইতিহাসের একজন মহান সেনাপতি এবং মহান ব্যক্তিত্ব হয়ে উঠবে। ধীরে ধীরে তিনি বুঝতে শেখেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ইসলাম গ্রহণ করেন। এবং ইসলাম গ্রহণের পর তিনি শুধু একজন যোদ্ধাই থাকেননি, বরং তিনি একজন সেনাপতিতে রূপান্তরিত হয়েছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন, অর্থাৎ আল্লাহর তরবারি হিসেবে ভূষিত করেন। এরপর তার জীবনে শুরু হয় যুদ্ধ এবং অভিযান। তার জীবনের প্রথম পরীক্ষা ছিল মুতায়ের যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল খুবই কম, কিন্তু হযরত খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ কৌশলের কাছে শত্রুপক্ষ নাস্তানাবুদ হয়ে যায়। তার যুদ্ধ কৌশল, যুদ্ধতে তিনি যে নীতি অবলম্বন করতেন সেগুলো, এমনকি যুদ্ধের মধ্যে আক্রমণ বাড়িয়ে ফেলা এবং সামনের সারির লোকদেরকে পিছনে নিয়ে আসা, পিছনের সারির লোকদেরকে সামনে নিয়ে আসা, এ সমস্ত কর্মকাণ্ড যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতেন। তার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটি ছিল সেটি হলো যে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য আক্রমণ। আপনি চিন্তা করতে পারবেন সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় দুই পরাশক্তি অর্থাৎ রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য তিনি আক্রমণ করেছিলেন। তার যুদ্ধ কৌশলের কাছে এবং যুদ্ধ নীতির কাছে সেই সময়কার দুটি শক্তিশালী সাম্রাজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। এই জন্যই ইতিহাসে তাকে একজন এমন সেনাপতি হিসেবে উল্লেখ করা হয় যেই সেনাপতি কোনো যুদ্ধে হারেননি।